दोस्तों अस्सलाम वालेकुम। मेरा तरफ से बकरा ঈদ मुबारक। সকাল সকাল জামা কাপড় পরে একদম ফ্রেশ হয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। যেহেতু আমার এখান থেকে নামাজ পড়তে আধা ঘন্টা টাইম লাগে, তো যেতে যেতে দোয়া পড়তে হবে না, তা তোমরাও পড়ো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার পড়তে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, তোমরাও পড়ো। না যদি কেউ না যদি জেনে থাকো তো ভিডিওটা একটু স্কিপ করে পড়েও না। যাও, লাইভের প্রথম ব্লগ আমার, তো জানি না কেমন হবে, তবে একটু মানিয়ে নিও, কারণ কোনোদিন আমি লাইভ ব্লগ করিনি। তো আমি এখন ব্লগ করছি, কারণ আমি লাইভের এরকম ফোন নিয়ে এরকম পাবলিকের সামনে কোনোদিন ব্লগ করিনি। কেমন করে ব্লগের বলতে হয় সেরকম স্ক্রিন আমার নেই। তো জানাটা কেমন হচ্ছে, কারণ ফোন বের করে এরকম কলোনির ভেতরে আমি যাই হোক, আমি এখন যাচ্ছি আমার বন্ধুর কাছে, যেতে হবে কিন্তু আধা ঘন্টা দূর, গাড়ি বুক করতে হবে। তো এখন থাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দোস্ত গাড়ি বুক করে গাড়িতে বসে পড়লাম। যেহেতু গাড়িতে ভয়েস করছিলাম, ভয়েসটা আসছে না হাওয়ার কারণে, তবে গাড়িতে বসা মাত্রই গাড়িটা যখন পিক আপ দেয় তখন মাথার থেকে টুপিটা উড়ে যায়, বেশ হাসিও লাগে। তো যাই হোক, এখন আমি গাড়িতে বসে পড়েছি, এখন আমি যাবো আমার বন্ধুদের কাছে, সবাই একসঙ্গে হব, কারণ আমার এখান থেকে ঈদগায় যেতে আধ ঘন্টা টাইম লাগে, ওই জন্য গাড়ি বুক করেছি। তো তোমরা ভিডিওটা জারি রাখো যতক্ষণ আমার বন্ধুদের কাছে পৌঁছায়। বন্ধুদের কাছে পৌঁছে যাওয়া মাত্রই আমরা বেরিয়ে যাবো ঈদের নামাজ রওনা। তো গাড়ি থেকে লাভবো। তো দোস্ত আমি এখন আমার বন্ধুদের কাছে চলে এসেছি। একজন ভিডিও হচ্ছে, লাইভ প্রথম ব্লগ করছি আমি, তাই তোমাদের মাঝে আসলাম ঈদের নামাজ পড়তে। কারণ আমি যেখানে থাকি সেখানে ঈদগাহ বলতে কিছু নেই, ওই এরিয়াটা একটু অন্যরকম, তাই একটু আধা ঘন্টা দূরে এসেছি। তো দোস্ত সালাম করে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো দোস্ত অবশেষে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা নামাজ পড়ব। এটা হচ্ছে কি হায়দ্রাবাদ হাফিজপেট জায়গাটা, যারা হাফিজপেটে আছো বা হায়দ্রাবাদে আছো তারাই জানবে। দেখো বিশাল বড় আয়োজন করেছে, খুব সুন্দর এখানকার আয়োজনটা। যেহেতু সামনে রোদ লাগছে, তো তার মুখ কেমন লাগছে। তো যাই হোক, আমিও ডিসপ্লে কিছু দেখতে পাচ্ছি না। তো দোস্ত কেমন লাগলো? ইনশাআল্লাহ খুব ভালো, ইনশাআল্লাহ খুব ভালো। যাই হোক দোস্ত, কিছু মনে করো না। তো দোস্ত এখন নামাজ পড়া শুরু হবে। দোস্ত कुछ भी हो जाए चप्पल ठीक है, যা কিছু হয় হোক চপ্পল ঠিক রাখতে হবে, কারণ জুতো চলে গেলে ব্যাস কাহানি খতম। এখান তার যেতেও পারবো না, যদি বা যেতে যায় লোক হাসবে, কারণ এখানকার লোক একটু অন্য টাইপের, আবার কেমন থাকে। তো দোস্ত নামাজ হয়ে গিয়েছে, এবার আমরা যাবো হোটেলে গিয়ে কিছু খাবো, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, আমরা 3 জন আছি। আমরা খাবো, খেয়ে তারপরে আমরা রুমে যাব, রুমে গিয়ে শুয়ে পড়বো। আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু ঈদ হলে আমাদের নামাজ খাওয়া ব্যস্ত। তোমাদের মধ্যে এরকম মেয়ে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া, বাইক নিয়ে পেটবাজি করা, এরকম আমাদের কোনো ইয়ে নেই। তো যাই হোক, সবচেয়ে আফসোস জিনিস এটাই যে আমরা এখানে গোশ খেতে পারবো না, যে কুরবানির গোশ খাওয়া সুন্নত, সেটা আমরা খেতে পারবো না। কারণ আমরা এখানকার আম না যে আমাদের কেউ এসে দিয়ে দেবে, এরকম সিস্টেম নেই। আমরা যদি বা আমরা গিয়ে চাই যে আমাদের একটু গোশ দাও আমরা খাবো, এরকম সিস্টেম নেই। কারণ আমরা তো ওরকম না যে এরকম চাওয়া চেয়ে নেবো, আমাদের লজ্জা লাগবে, কারণ আমার ছেলে মানুষ, আমাদের চাওয়া সিস্টেম। তো যাই হোক, আফসোস থেকেই যাবে, গোশ খেতে পারবো না। কী আর করবো, আমাদের জন্য হোটেল আছে, রান্না করে খাবো, হোটেলে গিয়ে খাবো, এটাই। তো ভাই জানি না ব্লগটা কেমন হয়েছে, আমাদের ক্যামেরাম্যান ফোন ধরে আছে। যাই হোক, কথার মধ্যে ভাঁজ নেই, যেহেতু জাস্ট বোঝার চেষ্টা করবো, আস্তে আস্তে হবে, কারণ শুরু করছি, আস্তে আস্তে সব কিছু হবে। কথার ভাঁজ নেই, আমিও বুঝতে পারছি, তবে প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। তবে ব্লগটা কেমন হয়েছে বলবে, কারণ লাইভের প্রথম ব্লগ আমার, সবচেয়ে লাইভের। আমি কোনোদিন ক্যামেরা ধরে এরকম ভয়েস করিনি। যাই হোক, আজকে লাইভের প্রথম করছি। যদি ভালো লাগে তাও বলবে, কোনটা কমতি ছিল কোনটা হয়নি সেটাও বলবে, কোনো আপত্তি নেই আমার। পড়ে যাচ্ছিলাম। যাই হোক, একটা জোশ চলে আসছে ভাই, কি বলবো, কোনোদিন ব্লগ করিনি, এই যে বলছি সবার সামনে, লোক দেখছে, লোক বাহা দিচ্ছে, সত্যি। যাই হোক, তো ব্লগটা কেমন হয়েছে একটু বলবে, বিশেষ করে তাহলে আমার একটু উৎসাহ হবে ব্লগটা বানাতে। আর এই জন্য ব্লগ বানাচ্ছি, যদি কিছু টাকা ইনকাম হয় এটাও আরও ভালো লাগবে, কারণ ফেসবুকে আমার মনিটাইজেশন অন হয়েছে। এই জন্য অন হয়েছে, কারণ অনেক পরিশ্রম করার পরে মনিটাইজেশন অন হচ্ছে, সব কিছু খুলে গেছে। আমার প্রত্যেকটা ভিডিওতে কমসে কম 4 টাকা 5 টাকা করে ইনকাম হচ্ছে।
তা ওইটা দেখার পরে আমার একটু ভিডিও করার আগ্রহটা হলো, আর ভিডিও বানাবো, তবে এমন ভিডিও বানাবো যেন তোমরা হাসো, ঠিক আছে? আমি মানুষকে হাসাতে খুব ভালোবাসি এখন, তা তোমাদেরকে হাসাবো, তবে লোকে যা বলুক আমার দেখার দরকার নেই। আর আমি চাই না, হ্যাঁ, আমি চাই না যে কেউ আমাকে ভালোবাসে, ঠিক আছে? আমি চাই না কেউ আমাকে ভাবো, আমি আমার মতো তোমাদেরকে এরকম ভিডিও বানাবো, এরকম করে লোকের হাসাবো। তবে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর আমি এমনটা না যে লাইক কমেন্ট করো, শেয়ার করো, বারবার তো বলতে পারবো না, কেন আমাদের এরকম অভ্যেস নেই। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে হবে। লাইক কমেন্ট করলে কি, যেটা আমি জানি, ভিডিওটা সবার কাছে পৌঁছবে, পৌঁছাবে মানে ভিউজ বাড়বে, ভিউজ বাড়লেই মানে আমার ইনকাম হবে। আর সবচেয়ে বড় কথা এটাই, যদি ভিউজ বাড়ে, যদি আমার ইনকাম হয়, তাহলে লোক মানে এটা চায় না যে আমি একটু বড় হয়ে ইনকাম করি, যে আমার একটা ভাইরাল হই, এ লোক চায় না। তা সবচেয়ে এটাও একটা বড় কথা, আমার ফেসবুকে আমার আত্মীয় স্বজন অনেক আছে, সেই উদ্দেশ্যে কেউ মানে ফলো করে না, কেউ লাইক করে না, কেউ কমেন্টও করে না, একটা আফসোসে আছে। তবে আমি ভাবছি যে আমার ফেসবুকে যত আত্মীয় স্বজন আছে আমি সবাইকে বের করে দেবো, আনফ্রেন্ড করে দেবো। এই জন্য বের করে দেবো কারণ তাদের থেকে আমাদের কোনো লাভ নেই, ওজন বদনাম হয়। তাই ভাবছি যে আমি নতুনজনকে নিয়ে আসবো। নতুনকে আনলে কী হবে, আমার লাইক বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউজ বাড়বে। আমি যদি আত্মীয় স্বজন যদি আমার পেজে রেখে দিই, তাহলে আমার ফায়দা নেই, কিচ্ছু ফায়দা নেই, কারণ তারা লাইক কমেন্ট করবে না, ওই জন্য উল্টো বদনাম দেবে, ফোন করে বলবে হ্যাঁ রে তুই এসব করছিস, বিভিন্ন রকম। তো যাই হোক, কথা বাড়াবো না, বলারটা অবধি শেষ। যদি আরও কিছু থাকে দেখার আমি দেখাবো, তবে এতক্ষণ এই মুহূর্তে যা বললাম যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবে, ঠিক আছে? লাইভের প্রথম